আমি বর্তমানে যে কাজটা করছি এই কাজটা আমি হয়তো খুব ভালো পারি না, কিন্তু আমি এই কাজটা চালিয়ে যাব। অনেক সমস্যা আসবে এটা করতে গিয়ে, কিন্তু তবুও আমি এটা করব। কারণ আমি দেখেছি আমি বর্তমানে যে কাজটা করছি এই কাজটা আমি হয়তো খুব ভালো পারি না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি এই কাজটাই আমি চালিয়ে যাব। যেই কোনো পরিস্থিতিতে আমি এই কাজটা চালিয়ে যাব। এই কাজটা আমি চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই কাজটাতে আমি সাকসেস হই। আমি দেখেছি আমার এই 10 বছর এই ডিজাইন ক্যারিয়ারে আমি নানান কাজ করেছি, কিন্তু কোনো কাজটা আমি শেষ করতে পারিনি। যদি কোনো কাজ আমি শেষ করতে না পারি, তাহলে এটার অর্থ হচ্ছে আপনি কোনো কাজে ভালো করে পারেন না। আর ভালো করে না পারলে এটা সাপ লুডো খেলার মতন। আপনি আগালেন 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 80, 90, 99 থেকে আবার শূন্যতে চলে আসতে হয়। কখনো 100% করতে পারেন না। 100% করতে না পারাটাই কিন্তু ব্যর্থতা। কোনো কাজ মনোযোগ, ফোকাস এবং দায়িত্বশীলতার সাথে যদি আপনি কাজটি করতে না পারেন, তাহলে ওই কাজটা আসলে আপনার কাঙ্ক্ষিত সাফল্য দেবে না। যদি কাজটা আপনার কাঙ্ক্ষিত সাফল্য না দেয়, তাহলে ওই কাজটা আপনি স্বভাবতই ব্যর্থ হন। সুতরাং আমরা 10 ধরনের কাজ একসাথে না করে এক ধরনের কাজ 10 ধরনের উপায়ে করতে হবে। তাহলেই কেবল আমাদের সাফল্যটা আসবে। আর না হয় ওই 10 ধরনের কাজ 10 বছর ধরে করে যাব, কিন্তু দিন শেষে আপনি আবার বিগিনার লেভেলে চলে আসবেন, আবার নতুন করে শুরু করবেন। আমি এই কাজটা করতে চাই না। যে করি হোক আমি এই কাজটা শেষ দেখতে চাই, শেষে পৌঁছাইতে চাই, যত কষ্টই হোক। কারণ আমি এটা জানি সাফল্য আসলে কাজের মধ্য দিয়ে আসে। যথেষ্ট বোকা হই, যথেষ্ট নির্বোধ হই, যথেষ্ট কম জানা হই, কিন্তু কাজটা যদি কন্টিনিউ করি, একদিন না একদিন আমি ওখানে পৌঁছবই। সুতরাং 10 ধরনের কাজ করব না, এক ধরনের কাজই করব। যে কোনোভাবেই হোক ওটাই করব, ওটাই করব, কেবলমাত্র ওটাই করব। আপনাদেরও এই ধরনের শৃঙ্খলা এবং নিয়ম মেনে কাজ করুন। আমি এই সেক্টরের একজন সিনিয়র ব্যর্থ মানুষ হিসেবে আপনাদের বলছি, আমার এই কথাগুলো শুনুন, কাজে লাগান। 5 বছর, 7 বছর, 10 বছর পরে যেন আপনাকে নতুন করে কোনো কিছু শুরু করতে না হয়। থ্যাংক ইউ সো মাচ।